ম্যানচেস্টার সিটি তো গেল বছর রিয়াল মাদ্রিদকে হালি গোলের লজ্জা দিয়েছিল। বছর না ঘুরতেই ফের দুই দলের দেখা হলো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। এবারও জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। সান্তিয়াগো বার্নাবুতে ৩-৩ গোলের পর ইতিহাদের সিটিকে ফেভারিট ধরেছিলেন অনেকেই। কিন্তু রিয়াল যেন ম্যান সিটি নেমেসিস, যাকে হারানো প্রায় অসম্ভব। আরও একবার পেপ গার্দিওলা পরাস্ত হলেন রিয়ালের হাতেই। ইতিহাদে আগে কখনোই জেতেনি রিয়াল মাদ্রিদ। ২০২২ সালের পর থেকে ম্যান সিটিও কখনো হারেনি। স্বাভাবিকভাবেই ফেভারিটের তকমা নিয়ে নেমেছিলেন পেপ গার্দিওলা, কিন্তু তাকে ভুল প্রমাণ করতে রদ্রিগো সময় নিলেন মোটে ১২ মিনিট। লিড নেওয়ার পরেই পুরোপুরি ইতালিয়ান ধাঁচের ফুটবলে মনোযোগ দেন কার্লো আনচেলোত্তি। দলকে খেলাতে শুরু করেন রক্ষণাত্মক ভঙ্গিমায়। বিপরীতে টিকি টাকার আদর্শ রূপ দেখায় ম্যান সিটি। তবে বক্সের ভেতর আজও নিষ্প্রভ ছিলেন আর্লিং হাল্যান্ড। বেশ কিছু ক্রসে মাথা ছুঁয়েছেন বটে, তবে একটি হেড ক্রসবারে লাগা ছাড়া বলার মতো আর কিছুই নেই। তবে হাল্যান্ডের অফ ফর্মেও আক্রমণ থামেনি। ডি ব্রুইনা, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, রদ্রিরা ঠিকই চেপে ধরেছিলেন রিয়ালকে, কিন্তু রিয়ালের গোলবারের নিচে আন্দ্রে নুলিন ছিলেন অতন্ত্র এক প্রহরী। ম্যান সিটি ম্যাচে ফেরে ৭৬ মিনিটে। রুদিগারের বল ক্লিয়ারেন্সের দুর্বলতায় সিটিকে সমতায় ফেরান ডি ব্রুইনা। ৯০ মিনিটে খেলা দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতায় শেষ হয়। এরপর অতিরিক্ত আধা ঘন্টাও যায় একই ব্যবধানে। তবে সময়ে গোলের ভালো সুযোগ মিস করেন জার্মান ডিফেন্ডার রুদিগার। ৬ গজ বক্সের ভেতর নেওয়া শট বারের উপর দিয়ে উড়িয়ে মারেন। এরপর খেলা টাইব্রেকারে গড়ায়। রিয়েল গোলকিপার টাইব্রেকারে প্রতিহত করেছেন বের্নার্দো সিলভা ও মাতেও কোভাচিচের শট। বিপরীতে সিটি গোলকিপার এডারসন আটকাতে পেরেছেন শুধু লুকা মদ্রিচের শট। ৪-৩ ব্যবধানের জয় নিয়ে রেকর্ড ১৭ বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ।